মধ্যে চাকরি করেন তাদেরকেও ঘটনাটা শোনাবেন। খুব মন দিয়ে শুনবেন, কেউ কারো বিরুদ্ধে বলবেন এমন না। দেখবেন অনেকে যদি মূর্তি ভাঙা হয় বা ভাস্কর্য ভাঙা হয়, অন্য অনেকে কষ্ট পায় বা বলে কাজটা ঠিক হয় না, এরকম বলতে পারে, বলে না? আগে ঘটনাটা শোনেন, শোনার পর যারা এই কথা বলবে তাদেরকে শুধু ঘটনাটা শোনাইবেন, শোনানোর পর বলবেন এবার তুমি সিদ্ধান্ত নাও যে মূর্তি ভাঙার প্রয়োজনীয়তা আছে না নাই। এখানে প্রথম কথা হলো, মুসলিম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী যারা প্রত্যেকে তাদের ধর্মের কিছু ধর্মীয় রীতিনীতি পালন করে, এটা তাদের ধর্মীয় ব্যাপার। তো বিষয়টা হলো কোন মুসলমান মূর্তির সাথে সম্পর্ক রাখবে কিনা, এটা হলো ওয়াজ। বলে এটা কি ওয়াজ, এটা আমরা শুনবো। এখন আমরা আলোচনা জানবো যে শিরকের সূচনা দুনিয়াতে কিভাবে হলো। 29 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 12 নম্বর পৃষ্ঠা। সূরার নাম সূরা নূহ, আয়াত নাম্বার 23। 29 পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা নূহ, আয়াত নাম্বার 23। কারো ঘরে যদি বাংলা অনুবাদ তাফসীর থাকে, তাফসীরটা দেখে নিবেন এই আয়াতের, সেখানেও লম্বা আলোচনা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাও ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়া ক্বাদ আযাল্লু কাসীরা। শিরিককারীরা একদল আরেক দলকে বলে তোমরা তোমাদের খোদাদেরকে ছেড়ে দিও না। নাউযুবিল্লাহ। লা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়া লা সুওয়া, তোমরা ওয়াদ্দুর নামক মূর্তিকে ছেড়ে দিও না। ওয়া লা সুওয়া, সুওয়া নামক মূর্তিকে তোমরা ছেড়ে দিও না। ওয়ালা ইয়াগুসা, ইয়াগুস নামক মূর্তিকে ছেড়ে দিও না। ওয়ালা ইয়াউকা, ইয়াউক নামক মূর্তিকে তোমরা ছেড়ে দিও না। ওয়া নাসরা, নাসরুদ নামক মূর্তিকে তোমরা ছেড়ে দিও না। কয়টা মূর্তির নাম বলা হলো? ওয়াদ্দুন, সুওয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরুদ। এবার আমার সাথে একটু বলেন, বলেন এই 5টি মূর্তির নাম মূলত মূর্তির নাম ছিল না। মূর্তির নাম ছিল, এই 5টি নাম ছিল মূলত 5জন আল্লাহর ওলি। তাহলে আপনারা বলেন তো এই 5 নাম কি আসলে মূর্তির নাম ছিল না 5জন আল্লাহর ওলি? কিন্তু আল্লাহ কোরআনে বলছে 5জন মূর্তির নাম হিসাবে। আল্লাহ কোরআনে 5টি মূর্তির নাম হিসাবে বলছে এগুলা। তাহলে আমরা অনুসন্ধান করবো এখন যে এই 5টি মূর্তির নাম আসলে মূর্তির নাম ছিল না, প্রথমে ছিল 5জন আল্লাহর ওলির নাম। তো কিভাবে এগুলা মূর্তির নাম হলো, এটা এখন আমরা জানবো। এই আয়াতের ব্যাখ্যা ইমাম বুখারীতে আনছেন কিতাবুত তাফসীর, তাফসীর অধ্যায়। সহিহ বুখারীর হাদিস নাম্বার 4920 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563। এই হাদিসের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন এই যে 5 মূর্তির নাম কোরআনে আমরা জানলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আসমাউ রিজালিন সালিহিন মিন কওমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 5টি মূর্তি মূলত নূহ নবীর সম্প্রদায়ের 5জন আল্লাহর ওলির নাম ছিল। তাহলে এবার আপনাদের সাথে কিছু আমরা বরাবর পড়ালেখা করে নিই, দেখি বলেন তো আল্লাহ সূরা নূহের 23 নম্বর আয়াতে যে 5টি মূর্তির নাম আলোচনা করেছে, তাফসীরের কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীতে যে তাফসীর এনেছেন, এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহিহ বুখারীর 4920 নম্বর হাদিসে আমাদেরকে জানিয়ে দিলেন এই 5টি নাম মূলত কি প্রথমে মূর্তির নাম ছিল নাকি 5জন? এই তো মাশাআল্লাহ। এই 5জন আল্লাহর ওলি কি করতেন? ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি ইবাদত করতেন। এই যে আপনাদের অন্ধ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি যেমন ভালো মানুষ ছিলেন, এই জাতীয় ভালো মানুষ ছিলেন 5জন। ফালাম্মা খালাকু, আল্লাহর ওলিরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি বিদায় নিলেন, সুয়া নামক আল্লাহর ওলি বিদায় নিলেন, ইয়াগুস নামক আল্লাহর ওলি বিদায় নিলেন, ইয়াউক নামক আল্লাহর ওলি বিদায় নিলেন, নাসরুল নামক আল্লাহর ওলি বিদায় নিলেন। শয়তান তাদের কাছে আসতে আসার পর জাতির দিকে তাকায় দেখে তাদের মন খারাপ। কি ব্যাপার, তোমাদের মন কেন খারাপ? জনগণ জবাব দেয় 5 আল্লাহর ওলিরে হারিয়ে আমরা মনটা প্রচন্ড খারাপ। তারা দুনিয়াতে থাকতে ইবাদত বন্দেগী
করতাম কত মজা পাইতাম, এখন আর আগের মতো মজা পাই না। হাফিজ জিয়াদুর রহমতুল্লাহ আলাইহি যদি আজকের একটা নামাজ পড়াইতেন আপনাদের এলাকায়, বলেন তো আমার পিছনে নামাজ পড়লে যে মজা পাবেন, হাফিজ জিয়াদুর রহমতুল্লাহ আলাইহির পিছনে মজাটা কি কম হবে না আরো বেশি? আর হাফিজ জিয়াদুর রহমতুল্লাহ আলাইহির পরিবর্তে যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পড়াইতেন, মজা কম না বেশি? আচ্ছা, যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়াইতেন, আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াইতেন, তাহলে বুঝা গেল ইমামের শ্রেণী আছে একটা, যে হাফিজ জিয়াদুর রহমতুল্লাহ আলাইহি ইমাম হইলে যে মজা নামাজে পাওয়া যাবে, এর পরবর্তী জেনারেশনের মজা হবে, তবে ওই মজাটা হবে না। বরং যদি হাফিজ জিয়াদুর এলাকায় কোনোদিন একটা নামাজ পড়াইতে আসতেন, আশেপাশের মানুষ রাইহা যাইতো না ঘরে ধইরা যে আমরা সব হুজুরের ভিতরে নামাজ পড়ব। ওই পাঁচজন আল্লাহর ওলি ছিলেন এমন যে তাদেরকে দেখলে মানুষ খুব ইবাদত বন্দেগী করতো, ভালো লাগতো। তারা হারিয়ে গেলেন, মারা গেলেন, তাদের মন খারাপ। ইবলিস তখন মানুষের রূপ ধারণ করতে পারত, জাতির সামনে আসছে, আসার পর ভালো মানুষের রূপ ধারণ করে বলল মন খারাপ। কেন? আল্লাহর ওলিদেরকে হারিয়ে মনটা খুব খারাপ। আগে কত মজা পাইতাম ইবাদতে, আগের মতো তো এখন আর মজা পাই না। ইবলিস তাদেরকে একটা বুদ্ধি দেয় যে আমি একটা বুদ্ধি দিতে পারি ইবাদতে মজা পাওয়া। কি বুদ্ধি? আওহা শাইতানু ইলা কওমিহিম আন ইনসিবুহু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা আলাইহা আমসাবা। ইবলিস তাদেরকে পরামর্শ দেয়, পাঁচজন আল্লাহর ওলি যেখানে যেখানে ইবাদত করত, পাঁচ আল্লাহর ওলির পাঁচটি প্রতিমূর্তি বানাও, এই মানুষগুলার পাঁচটা প্রতিমূর্তি বানাও, তারা দেখতে যেমন ছিল এমন পাঁচটা প্রতিমূর্তি বানাও, মাটি দিয়ে পাঁচজনের আকৃতি বানাও, বানানোর পর তারা যেখানে যেখানে বৈশা ইবাদত করত, পাঁচ আল্লাহর ওলির পাঁচটি প্রতিমূর্তি তাদের ইবাদত খানায় বসায় দাও। ইবাদতখানায় বসানোর পর আল্লাহর ওলিদের যে নাম ছিল, মূর্তি যেখানে বসাইবা, যে ওলির জায়গায় যে মূর্তিটা বসাইবা, ওই মূর্তির নাম ওলির নামে রাইখা দিবা। জনগণ পাঁচটা মূর্তি বানায়। ওয়াদ্দুন নামক মূর্তিটা আল্লাহর ওলি, ওয়াদ্দুন নামক আল্লাহর ওলির জায়গায় বসায় দেয়, নাম রাইখা দেয় ওয়াদ্দুন। আরেকটা মূর্তি সুয়া নামক আল্লাহর ওলির জায়গায় বসায় দেয়, মূর্তির নাম রেখা দেয় সুয়া। আরেকটা মূর্তি ইয়াগুত নামক আল্লাহর ওলির জায়গায় বসায়, মূর্তির নাম রেখা দেয় ইয়াগুত। আরেকটা মূর্তির নাম হয় ইয়াউক, আরেকটার নাম হয় নসরুন। এই পাঁচ আল্লাহর ওলির নামে পাঁচটি মূর্তি। আর যারা যাচ্ছেন বৃষ্টির কারণে সবাই একটু মন দিয়ে শোনেন কথাটা, তাহলে পাঁচ আল্লাহর ওলির নামে এবার পাঁচ মূর্তি হয়ে গেল। এটা বুঝে আসছে সবার? তাহলে বলেন তো পাঁচটি নাম কি মূর্তির ছিল না আল্লাহর ওলি? এখন ঘটনা হলো তখনও পর্যন্ত মূর্তি পূজা শুরু হয় নাই, মূর্তি বানানো হয়েছে কিন্তু মূর্তি পূজা শুরু হয় নাই। হাত্তা ইদা হালাকা উলাইকা, এই জেনারেশন যখন বিদায় নিল, যারা মূর্তিগুলা বানাইছে আলম করবার, তারা কিন্তু ইবাদত করে না, তখনও মূর্তি পূজা শুরু হয় নাই। তারা যখন বিদায় নিল, তাফসীরের কিতাবে আছে ইবলিস পরবর্তী জেনারেশনের কাছে আসার পর বলল তোমরা ইবাদত করো কিভাবে? কই যে আল্লাহর ওলিদেরকে দেখে দেখে আমরা ইবাদত করি, ভালো লাগে। তোমরা কি জানো তোমাদের বাপ দাদারা তাদের সামনে সিজদা করতো, অতএব তোমরাও তাদের সামনে সিজদা করো। ওই জেনারেশনকে দিয়ে তখন ওই পাঁচ মূর্তির সামনে সিজদা করানো শুরু হলো। এই হলো আপনার মূর্তিকে সিজদা করানোর ইতিহাস। এখন আপনারা বলেন তো মূর্তি পূজার সূচনা কি কোন খারাপ মানুষকে কেন্দ্র করে হলো, না পাঁচজন ভালো মানুষের মূর্তির মাধ্যমে? সেই ধারাবাহিকতায় এখনো আমাদের বাংলাদেশ সহ ভারত পাকিস্তানে আল্লাহর ওলিদের নাম পুঁজি করে, আবেগ কেন্দ্র করে, তাদের কবর মাজারকে কেন্দ্র করে কিছু অসাধু মানুষ মুসলমানদেরকে শিরিক নামক পূজার মধ্যে লিপ্ত করে, তাদের কবরের মধ্যে লিপ্ত করা, যে সেজদা দেওয়ার জন্য। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। তার কবর জিয়ারত নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু সেখানে জিয়ারত করতে গিয়ে ছোট্ট
করে একটা সিজদা দিয়ে দেওয়া, এটা আল্লাহ আমাদেরকে শিরক থেকে হেফাজত আর বসার জায়গা নেই নাম্বার শিরকের ব্যাপারে কয়েকটা কথা এবার আমরা মনে রাখি। নাম্বার নেই সূরা কষ্ট আছে 13 নম্বর আয়াত। সব কি করলে সব কথা লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। বাপ তো ফয়রের বুড়া ছিল এই জায়গায় কিন্তু টাকার বাড়ি বাপ দিচ্ছাও জানে না। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করতে গিয়ে বলেন, প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না, শিরক মহা জুলুম। মুসনাদে আহমদ হাদিসের একটা কিতাব, এই কিতাবের 22,075 নম্বর হাদিসের মধ্যে عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال আলোচনা কি চলবে? চলবে আলোচনা? আপনারা কি খুশি দিচ্ছে সুন্দর আলোচনা? عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুযিফতা। মুআদ, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তুমি আল্লাহর সাথে শিরক করো না। 2 নম্বর, ওয়ালা তাউফান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মুআদ, তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বের করে দেয়, তুমি মা বাবার নাফরমানি করবা না। 3 নাম্বারটা আমি বলি, বলার পর আমার সাথে আপনারাও বলে রেখেছেন। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। বলেন, তুমি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। তুমি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিল, তার থেকে আল্লাহর জিম্মা চলে গেল। মানে যে ব্যক্তি 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে না করবে, ওর থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। এর মানে হলো যা মন চায় তুই তা কর, কিভাবে তুই ফরজ নামাজ ছেড়ে দিবি। এইগুলো 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসূলুল ফাহিশা। তুমি মদ পান করবা না। মদ সমস্ত অশ্লীলতার বই। মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মদ, শ্যাম্পেন, ডাইন, সহজা, সব মাদক দ্রব্য নিষিদ্ধ। লা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসূলুল ফাহিশা। তুমি মদ পান করবা না। মদ সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মা'সিয়া ফাইন্না বিল মা'সিয়াতি হাল্লাতা মাতুল্লাহ। মদ, তুমি নাফরমানি করবা না। নাফরমানির কারণে আল্লাহ গজব আসে। নাফরমানি করবা না, নাফরমানির কারণে আল্লাহ গজব আসে। 6 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহফি ওয়া ইন হালাকা আন-নার। মদ, তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। সমস্ত মানুষ যদিও শহীদ হয়ে যায়, জিহাদের নিয়ত আছে সবার।
আমরা যারা হাত থেকে আছে জিহাদের নিয়ত আছে না, আল্লাহ তো জিহাদের নিয়ত থাকতেই হবে। জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকি বেশি হবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من مات ولم في سبيل الله أو لم يحسن بنفسه مات على شعبة من النفاق অথবা জিহাদের ইচ্ছা না থেকে মারা যায়। কোনো ব্যক্তি যদি জিহাদ না করে মারা যায় তো জিহাদ তো আমাদের দেশে জিহাদের প্রেক্ষাপট হবে তখন যখন দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা বদলা দিবে। এটা আবার নিজেরা কিন্তু করতে দেয় না। বাংলাদেশের বড় বড় মুফতি সাহেবরা বলতে হবে তখন। এটা তো আমরা পারলাম না। দ্বিতীয়টা কি বলতে হবে, অথবা কেউ যদি জিহাদের নিয়ত না রাখে, নিয়ত আছে তো সবার, কারো যদি জিহাদের নিয়ত না থাকে সে মুনাফিকি বৃত্তি বরণ করবে। আলাইকুম বিল জিহাদ ফাইন্নাহু বাবুন মিন আবওয়াবিল জান্নাহ ইউযহিবুল্লাহু বিহিল হাম্মা ওয়াল গম্মা। মুসলিমের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জিহাদকে আবশ্যক করে নাও, তোমরা জিহাদকে অবধারিত করে নাও। জিহাদ জান্নাতের একটা দরজা, জিহাদ জান্নাতের একটা দরজা। নবী বলেন জিহাদের মাধ্যমে আল্লাহ পেরেশানি দুঃখ দুর্দশা দূর করে দেয়। এটা কিভাবে, এটা আর কিভাবে, যে জিহাদ করবে তার পেরেশানি দূর করে আল্লাহ তাকে জান্নাত দিবে। আমার দিকে তাকান, এই যে দেখেন বাবার হলো একবার, আবার দেখেন বাবার হলো এই 2 ঢোক পরিমাণ কোটের দুধ পান করবেন আপনি। এই একবার কোটের দুধ একবার মুখে দিলেন, আবার মুখে দিলেন, বাবার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ফি সাবিলিল্লাহি ওয়াজাবাত লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি 2 বার কোটের দুধ গ্রহণ করতে যতটুকু সময় লাগে, একবার 2 বার, এই 2 বার পান করতে যতটুকু সময় লাগে এতটুকু পরিমাণ কেউ যদি আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য জিহাদ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাত কি হয়ে যায়? এই জন্য দেখা গেল আগে 2 বার, এইভাবে 2 বার পরিমাণ কেউ ওটার দুধ পান করার পরিমাণ সময় কেউ জিহাদ করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। 10 উপদেশের মধ্যে এই গেল 6 নম্বর। মুআদ জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না, সবাই যদি মারাও যায় তুমি পলায়ন করবা না। 7 নম্বর ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। কোন এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয় ওই এলাকা থেকে তুমি পালন করবা না। বুখারীর বর্ণনা, মহামারী কবলিত এলাকা থেকে কেউ বাহিরে যাবা না, বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় ঢুকবা না। করোনা হলো, লকডাউন দিল, বাংলাদেশ থেকে প্লেন বাহিরে যাওয়া নিষেধ হলো, বাহিরের বিমান বাংলাদেশে ঢুকা নিষেধ হলো। আমাদের দেশেও যে এলাকায় বেশি করোনা ওই এলাকার মানুষ বাহিরে যাওয়া নিষেধ হলো। আপনারা হয়তো এলাকায় নিয়মগুলো পালন করছেন, বাহিরের কেউ ভিতরে আসা নিষেধ। বিজ্ঞান ক্রেডিট দিতে চাইলো, তারা বললো দেখো আমরা কি সুন্দর নিয়ম করছি, আসলে আমাদের নবীজির হাদিসের কথা চুরি করে চালায় দিতে আর বলতেছে বিজ্ঞান। এটা বিজ্ঞানের আবিষ্কার না, এটা পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবীজি বলে দিয়েছে মহামারী কবলিত এলাকা থেকে কেউ বাহিরে যাবা না, বাহিরে কেউ ঢুকবা না। আর আমরা বলছি হুজুররা কি একটা বুঝতে পাইবো, আমরা তো বাইরে। আল্লাহ আমাদেরকে সকলকে আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় আল্লাহ রাসূলের কথা সামনে রাখবেন, দেখবেন সব স্পষ্ট হয়ে যাবে। এগুলো 7 নম্বর। 8 নম্বর ওয়ানফিক আলা ইয়ালিকা মিন কওলিকা। মুআদ তুমি সাধ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য খরচ করবা। আপনার 20,000 টাকা কামাই মাসে 19,000 টাকায় মাস শেষ করবেন। সন্তান আদি যারা আছে 1,000 টাকা অন্তত শেষ করার চেষ্টা করবেন। এই পরিমাণ সামর্থ্য আছে ওই পরিমাণ টাকা খরচ করবেন। যুবক যারা আছেন আপনার আব্বারে বাধ্য করে কাছে আব্বা 35,000 টাকার মোবাইলটা দেন আমাদের। আপনার বাবার তো ইনকামই আছে 20,000 টাকা। এই বাবার যখন বলবেন 35,000 টাকা শেষ দিতে, ওই বেচারা তখন সুদে অ্যাকাউন্টে গিয়ে সুদি ব্যাংক থেকে সুদে টাকা উঠায়। সন্তান যারা আছেন বাচ্চাদের এরকম বাধ্য করবেন না। আপনি জানেন যে আপনার আব্বার পাওয়ার হলো 20,000 টাকা মাত্র, তার ক্ষমতা 20,000 টাকা, আপনাকে 35,000 টাকার মোবাইলটা দিবে করতে বলেন। এই জন্য সন্তান বাবাকে সাপোর্ট করতে হবে, বাবাও সন্তানকে সাপোর্ট করতে হবে। বলেন ইনশাআল্লাহ।
এগুলো 8 নম্বর। পরিবারের জন্য সাধ্য অনুযায়ী খরচ করবা। 9 নম্বর, ওয়ালা তারফা আনকুম আসাকা আদাবা, তুমি পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। পরিবারের উপর সবসময় শাসনের লাঠি রাখবা। শাসনের লাঠি কাকে বলে? খবর করলেন কিনা, যখন আসর মাঝি দেখা বললেন কিনা, আপনার আব্বা আম্মা আপনার খবরদারি করতে হবে। আপনারা আপনার সন্তানের এই খুব খবর রাখতে হবে। অনেক সময় দেখা যায় বাবা মুক্তিতে ইমাম সাহেব জিজ্ঞাসা করে আপনার ছেলেটা আসলো না, তো বললেন না রোজে কই থাকে না, বাবা বলতে হবে আমার সন্তান কই থাকে, এটা বাবার খবরে না থাকলে তার খবরে থাকে। মুরব্বী দাদা আসছে মসজিদে, ইমাম সাহেব জিজ্ঞাসা করে নাম দিটাকে আনলেন না, আরে বললেন না এটা ঠিক আছে, এটা খারাপ হয়ে গেছে না, এটা বলার সুযোগ নাই। আপনার সন্তান কেন মসজিদে আসলো না, আপনি আব্বা, আপনি বাবা, আপনি তার উপর শাসনের লাঠি রাখা দরকার ছিল। বাবা তো সে, সন্তান যে বাবার ব্যাপারে বলে যে আমার আব্বা আমার জন্য দুনিয়ার সবকিছু করতে পারে হালাল ভাবে, কিন্তু আমি আল্লাহর নাফরমানি করলে আমার বাবার যে কঠিন বাবা আর কেউ হবে না, তিনি হবেন আদর্শ বাবা। এটা শাসনের লাঠি। ওনাদেরকে জিজ্ঞাসা করেন, আমরাই তো দেখি, ওনারা বেশি দেখছে। যখন মোবাইল টেলিভিশন কিছু ছিল না, ফজরের সময় প্রথমে দাদা লাঠি নিয়ে আসতো, এরপরে দাদি, এরপরে মা লাঠি নিয়ে আসতো, কিনে মসজিদে যাত্রা দেন এখনো ছিল শাসনের লাঠি, ঐতিহ্য ছিল। মঞ্চে অনেক আলেমরা আমাদের মাদ্রাসা বন্ধ হইলে কি আশা করে বাড়িতে যেতাম যে 7 দিন খালি ঘুমাবো আর খাবো, মাদ্রাসা বন্ধ হইলে ছাত্র জীবনে একটা আশা নিয়ে যেতাম বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে আবার মনে করেন মাদ্রাসায় হলো, মাদ্রাসার যিনি দারুল ইমাম থাকতেন ওনার ছাত্র লাঠি বা এগুলো মাদ্রাসায়। আর বাড়িতে গেলে শুরু হইতো বছরের সময় প্রথমে বাবার দাঁড়ান ঘন্টার আওয়াজ, এই সময় উঠছে, এগুলো বাবার শুরু। এইটা বললে আব্বা চলে যায় মসজিদে, এরপরে শুরু হয় আম্মা, এই তোরা উঠছো, আব্বা আমাদেরকে তুমি বলছেন আর আম্মা বলে তুই করে। আমার আব্বা মারা গেছেন 2018-তে, আম্মা আছেন এখনো, আল্লাহ আম্মাকে হায়াতে তৈবা দান করে। আম্মা বছরের সময় এখনো উঠছো, জি আম্মা, আবার বলে উঠছো, জি আম্মা, আবার বলে উঠছো, জি আম্মা, বারবারই কই জি আম্মা, আসলে তো উঠি না এখনো। দ্বিতীয়বার বলার পর যেটা বলে, এদেরকে যে মাদ্রাসায় কেন পড়াইলাম, এতবার টাকা লাগে, তখন পয়সা মনে করেন মসজিদের দিকে। এটা পারিবারিক শাসন, এটা পারিবারিক ঐতিহ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিবারের উপর থেকে শাসনের লাঠি কখনো উঠাবা না, এই শাসনের লাঠি ধরে রাখতে হবে। কি শাসনের ওয়াজ করবো বলেন? যে বাবা শাসন করবে তিনি ঘুমায় 3টায়, যার উপর শাসন চালাবে তিনি 4টায়। শাসনটা কে কাকে করবে বলেন? আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। মুরব্বিদেরকে জিজ্ঞাসা করেন, আগে